হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, অনেক দিন থেকে চ্যানেলে ভিডিও দিতে না পারার জন্য প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে 5 ব্যান্ডের ইকুইলাইজার প্রেসার সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। এই ইকুইলাইজার সার্কিটে কোনো অব্যাম আইসি ইউজ করব না। অব্যাম আইসির পরিবর্তে BC547 ট্রানজিস্টর দিয়ে এই সার্কিটটি তৈরি করব। বন্ধুরা, এই সার্কিটটি আপনারা যে কোনো প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার বা যে কোনো ওয়াটের অ্যাম্প্লিফায়ারে ইউজ করতে পারবেন এবং এই ইকুইলাইজার সার্কিট থেকে আপনারা 60 হার্জ থেকে 10 কিলো হার্জ পর্যন্ত আউটপুট সাউন্ড পাবেন। বন্ধুরা, এই ইকুইলাইজার সার্কিটটি খুব সহজ এবং সিম্পল একটি সার্কিট ডায়াগ্রাম, তাই আপনারা খুব সহজে এই ইকুইলাইজার সার্কিটটি বাড়িতে তৈরি করতে পারবেন বা এই সার্কিটটি তৈরি করে আপনারা পাওয়ারফুল 5 ব্যান্ডের একটি ইকুইলাইজার সিস্টেম পেয়ে যাবেন। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে তৈরি করার জন্য এবং এই সার্কিটের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, সার্কিটটি তৈরি করার আগে একটা বিষয়ে আপনাদের বলে রাখি, এই সার্কিটের পাওয়ার সাপ্লাইয়ে 012 ভোল্টের সিঙ্গেল সাপ্লাই ইউজ করতে হবে। তাই আমি এখানে প্রথমে পজিটিভ 12 ভোল্টের একটি লাইন নিয়ে নিলাম। এরপর আমাদের এখানে একটি BC547 ট্রানজিস্টর নিতে হবে, যা সিগন্যাল ইনপুট ও আউটপুটের কাজ করবে। এরপর এই ট্রানজিস্টরের কালেক্টরে 4.7K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাই দিতে হবে। তারপর এই ট্রানজিস্টরের বেসে 2.2 UF 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। এরপর ট্রানজিস্টরটিকে অন করার জন্য এই ট্রানজিস্টরের অ্যামিটারে 3.9K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। তারপর এই ট্রানজিস্টরের বেস থেকে কালেক্টরের মাঝখানে 220K একটি ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের বেসে ও অ্যামিটারের মাঝখানে একটা 101 PF এইভাবে যুক্ত করতে হবে। এবার এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটর ও 680 ওহমস রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। এবার আমরা এখানে যেহেতু 5 ব্যান্ডের ইকুইলাইজার সার্কিট তৈরি করব, তাই এই সার্কিটে যে 5টা ভলিউম কন্ট্রোলার হবে তার প্রত্যেকটির ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে আউটপুট এই ট্রানজিস্টরের অ্যামিটারে 47 UF 25 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে অডিও সিগন্যাল ইন হবে। তাই আমি এই ট্রানজিস্টরের অ্যামিটারে 47 UF 25 ভোল্টের ক্যাপাসিটরের পরে একটা লম্বা লাইন নিয়ে নিলাম। এবার এই সার্কিটের 1 নম্বর ব্যান্ড তৈরি করার জন্য আমাদের এখানে আর একটা BC547 ট্রানজিস্টর নিতে হবে। এরপর এই ট্রানজিস্টরের কালেক্টর সরাসরি পজিটিভ 12 ভোল্টের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই ট্রানজিস্টরের বেসে 68K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের অ্যামিটারে 6.8K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। এরপর আবার এই ট্রানজিস্টরের বেস থেকে আর একটা 56K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। তারপর আবার এই ট্রানজিস্টরের অ্যামিটারে আর একটা 1K রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ড করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের বেস থেকে 333 PF ও 105 PF দিয়ে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই দুটি PF এর মাঝখানে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। এবার 1 নম্বর ব্যান্ডের ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন 1 নম্বর ট্রানজিস্টরের অ্যামিটারের সঙ্গে যুক্ত থাকবে আর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন সার্কিটের ম্যান আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই সার্কিটে প্রত্যেকটি ব্যান্ডে 100K ভলিউম কন্ট্রোলার ইউজ করতে হবে। বন্ধুরা, এই সার্কিটের প্রত্যেকটি ব্যান্ডের সার্কিট ডায়াগ্রাম প্রায় একই হবে, কারণ আমরা এখানে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব। তাই এই সার্কিটের প্রত্যেকটি ব্যান্ডে এই দুটি PF এর মান বা ভ্যালু চেঞ্জ করতে হবে আর বাকি সার্কিটটি একই থাকবে। এবার বন্ধুরা, আমি এখানে 1 নম্বর ব্যান্ডের মতো বাকি 4টি ব্যান্ডের সার্কিট তৈরি করে নিলাম। বন্ধুরা, এবার এই সার্কিটের কোথায় কত মানের PF ইউজ হচ্ছে তা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। বন্ধুরা, 2 নম্বর ব্যান্ডের ট্রানজিস্টরের বেস থেকে 104 PF ও 473 PF দিয়ে 2 নম্বর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর 3 নম্বর ব্যান্ডের ট্রানজিস্টরের বেস থেকে 222 PF ও 323 PF দিয়ে 3 নম্বর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর 4 নম্বর ব্যান্ডের ট্রানজিস্টরের বেস থেকে 472 PF ও 104 PF দিয়ে 4 নম্বর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর 5 নম্বর ব্যান্ডের ট্রানজিস্টরের বেস থেকে 102 PF ও 103 PF দিয়ে 5 নম্বর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিনের সঙ্গে যুক্ত করতে হবে।
দিলে এই সব ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন থেকে 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ম্যান আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এই সার্কিটের মাধ্যমে আপনারা খুব সহজে প্রফেশনাল 5 ব্যান্ডের ইকুইলাইজার সিস্টেম তৈরি করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।